রহস্যে ঘেরা এই পৃথিবী, এর আনাচে কানাচে সৃষ্টিকর্তা যেন লুকিয়ে রেখেছেন বিস্তর রহস্য। অজানা সেই রহস্য জানতে মানুষের চেষ্টা বা কৌতূহলের কোনো শেষ নেই। এমনই এক রহস্য নিয়ে টিকে আছে একটি হ্রদ, যেখানে নামলে যে কোনো প্রাণী পরিণত হয় পাথরে। 2011 সালে নিক ব্র্যান্ডন্ট নামের এক বন্যপ্রাণ চিত্রগ্রাহক এক হ্রদের সামনে গিয়ে চমকে গিয়েছিলেন। হ্রদের পাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল অসংখ্য পশু পাখির দেহ। সেগুলো ভালোভাবে লক্ষ্য করে তিনি দেখতে পান মূর্তি নয়, সবগুলোই মৃত পাখির দেহ। তিনি সবগুলোর ছবি তোলেন। পরে সেসব ছবি দেখতে গোটা ইউরোপ জুড়ে মানুষের ভিড় জমে যায়। নিক ছবিগুলোর নাম রেখেছিলেন অ্যালাইভ এগেইন ইন ডেথ। ভয়ঙ্কর এই হ্রদটির নাম নেট্রন। দক্ষিণ আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তর প্রান্তে রয়েছে এই হ্রদ। এটি একটি লবণাক্ত হ্রদ। আশেপাশে নেই কোনো জনবসতি। দৈর্ঘ্যে 57 কিলোমিটার এবং প্রস্থে 22 কিলোমিটার এই হ্রদ। 1954 সালে সর্বপ্রথম নেট্রন হ্রদের অস্তিত্বের কথা জানা যায়। সবচেয়ে বিপজ্জনক হল নেট্রন হ্রদে পাখিগুলোকে নামতে হয় না। এর উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হ্রদের পানিতে পড়ে যায় পাখিগুলো, কারণ হ্রদের পানির বদলে রয়েছে লাভা। লাভা থাকায় সূর্যের রশ্মি হ্রদ থেকে বেশি পরিমাণে প্রতিফলিত হয়। উড়ে যাওয়ার সময় পাখিগুলোর চোখে ধাঁধা লেগে যায়, যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদে পড়ে যায় পাখিগুলো। নিক সেই পাখিদেরই সন্ধান পেয়েছিলেন। এর মধ্যে ফ্লেমিঙ্গো পাখি কিভাবে অবাধে ঘুরে বেড়ায় সেও ছিল এক রহস্য। হ্রদের পানি পরীক্ষা করে গবেষক দল জানিয়েছেন, প্লিস্টোসিন যুগে তৈরি হওয়া এই হ্রদের তলদেশ লাভা দিয়ে তৈরি, আর তার মধ্যে রয়েছে ট্রনা ও নেট্রন নামের দুটি যৌগ। শুধু তাই নয়, এই হ্রদের পানিতে সোডিয়ামের ক্ষার এত বেশি যে কোনো জীবিত প্রাণীর চামড়া পুড়ে যাবে নিমিষেই, আর দীর্ঘক্ষণ সেই হ্রদের পানিতে থাকলে মারা যাবে শরীরের কোষ। সেসব মৃত কোষকে তখন পাথরের মূর্তি ছাড়া আর কিছুই মনে হবে না। সোডিয়াম ও কার্বনেটের জন্য হ্রদে জন্ম নেয় সায়ানোব্যাকটেরিয়া নামের অণুজীব। এই অণুজীবের শরীরে লাল রঙের রঞ্জক থাকে, ফলে হ্রদের পানির রং লাল হয়। বিজ্ঞানীরা বলছেন এই রঙেই আকৃষ্ট হয়ে পশু পাখি হ্রদে নামে, কিন্তু পানির অতিরিক্ত ক্ষারধর্মিতার জন্য সেগুলোর মৃত্যু হয়। নেট্রন হ্রদের পানি ক্ষারধর্মী হলেও এই হ্রদই পূর্ব আফ্রিকার লেজার ফ্লেমিঙ্গোদের সবচেয়ে বড় প্রজনন ক্ষেত্র। প্রায় 25 লাখ লেজার ফ্লেমিঙ্গো এই হ্রদে দেখতে পাওয়া যায়, কারণ এই হ্রদের অগভীর পানিতে পাওয়া যায় প্রচুর পরিমাণে নীলাভ সবুজ শৈবাল। এই শৈবাল খেয়েই তারা বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে। বিজ্ঞানীদের ধারণা, হ্রদের এই ক্ষারধর্মীর সঙ্গে নিজেদের খুব সুন্দরভাবে খাপ খাইয়ে নিয়েছে এই ফ্লেমিঙ্গোরা। ফলে নেট্রন হ্রদের পানিতে ফ্লেমিঙ্গোদের জমাট দেহ খুঁজে পাওয়া যায়নি। এই রহস্যময় হ্রদ দেখতে ঘুরতে আসেন অনেক পর্যটক, তবে হ্রদে নামা বারণ। 1998 সালে স্টুয়ার্ট অ্যান্ড স্টুয়ার্ট নামের একটি কোম্পানি এই হ্রদের পাশে সোডিয়াম নিষ্কাশনের জন্য কারখানা তৈরির চেষ্টা করে, কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন তখন পরিবেশ কর্মীরা, কারণ কারখানা তৈরি হলে হারিয়ে যাবে ফ্লেমিঙ্গোর দল। সুমনা মুস্তফা, প্রবাস খবর।